হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল স্টোরি টেলের শয়ে আপনাদের স্বাগতম। এটা আমার প্রথম ভিডিও। এই চ্যানেলে আপনারা পাবেন ক্রাইম সংক্রান্ত স্টোরি, হন্টেড সংক্রান্ত স্টোরি এবং নানা ধরনের মিস্টিরিয়াস কন্টেন্ট। রাতটা ছিল প্রায় 11টা। শহরের রাস্তাগুলো ফাঁকা, বাতাসে এক অদ্ভুত নীরবতা। অফিস থেকে ফিরছিল রাঘব, এক সাধারণ মানুষ, কিন্তু সে জানত না ওই রাতটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। রাঘব যখন তার ফোনটা বের করল, একটি অজানা নম্বর থেকে ফোন এলো। হ্যালো। ওপাশ থেকে এক মেয়ের আতঙ্কিত কণ্ঠ, বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। হঠাৎই ফোন কেটে গেল। রাঘব বুঝতে পারল না কি হলো। সে আবার কলব্যাক করার চেষ্টা করল, কিন্তু নম্বরটি নট রিচেবল বলা হচ্ছিল। সকালে রাঘব কফি বানাচ্ছিল, তখন টিভিতে একটি খবর চলছিল। সেক্টর 9-এর একটি ফ্ল্যাটে এক মেয়ের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা এটি একটি খুনের মামলা, কিন্তু কোনো ক্লু পায়নি তারা। রাঘবের বুক এক মুহূর্তের জন্য থমকে গেল। ঠিক তখনই ফোন আবার বেজে উঠল। রাঘব ভয় পেয়ে রিসিভ করল। হ্যালো। একই মেয়ের ভয়েস, তুমি পারলে না আমাকে বাঁচাতে। পরের দিন রাঘব থানায় গেল, সবকিছু ইন্সপেক্টরকে বলল। ইন্সপেক্টর অবহেলার ভঙ্গিতে বলল, এরকম প্র্যাঙ্ক কল রোজ আসে, আপনি ভয় পাবেন না তো? রাঘব দৃঢ়ভাবে বলল, না স্যার, আমি ওই আওয়াজটা কোনোদিন ভুলতে পারবো না। ইন্সপেক্টর হেসে বলল, ঠিক আছে, যদি এতটাই নিশ্চিত হন তাহলে একটু সাহায্য করুন। ইন্সপেক্টর তাকে নিয়ে ক্রাইম সিনে গেল। রাঘব যখন ফ্ল্যাটে ঢুকল, বাতাসটা আরও ঠান্ডা হয়ে গেল। রুমের মধ্যে একটি ভাঙা পুরনো দিনের অ্যান্টিক আয়না, আর তার নিচে লেখা ছিল, তুমি পরের টার্গেট। রাঘব স্তব্ধ হয়ে গেল। ধীরে জিজ্ঞেস করল, এটা কে লিখেছে? রাত 12:05 আবার ফোন বেজে উঠল। মেয়েটির কণ্ঠ, আমি সেই যাকে তুমি বাঁচাতে পারলে না। রাঘব কেঁপে উঠে বলল, তুমি তো মরে গেছো। মরে গিয়েও শান্তি পায়নি রাঘব। যারা আমাকে মেরেছে তাদের শাস্তি পেতেই হবে। কল কেটে যাওয়ার পর ফোনের স্ক্রিনটা গরম হয়ে উঠল এবং একটি ছবি ফ্ল্যাশ করল। রাঘবের অফিসের 3জন লোকের ছবি। পরের দিন তাদের মধ্যে একজন অ্যাক্সিডেন্টে মারা গেল, আরেকজন নিখোঁজ হয়ে গেল, আর তৃতীয়জন, রাঘবের বস, থানায় গিয়ে স্বীকার করল, আমরা মেয়েটাকে ব্ল্যাকমেইল করছিলাম, সে সব প্রকাশ করে দিতে চাইছিল, তাই মেরে ফেলেছি। কেস বন্ধ হয়ে গেল। সবাই ভাবল সব শেষ, কিন্তু 1 সপ্তাহ পর ইন্সপেক্টরের ব্যক্তিগত ফোনে একটি কল এলো। একই মেয়ের ভয়েস, পরের জন আপনি। লাইনের ওপাশে কিছু আওয়াজ, তারপর নীরবতা, কিন্তু সেই নীরবতাও যেন কখনো শেষ হলো না। তো বন্ধুরা, দ্য মার্ডার কল গল্পটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার সঙ্গে যুক্ত থাকতে চান, তাহলে স্টোরি টেলার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।